আসসালামু আলাইকুম। বিডি থিম বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বেসিক কনসেপ্ট কোর্সে পার্ট 6-এ। তো এই পর্বে আমরা জানব একটি ওয়ার্ডপ্রেসে পেজ কিভাবে তৈরি করা হয়। তো তার জন্য আমাদেরকে প্রথমে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আশা করি এতদিনে আপনারা লগ ইন কীভাবে করতে সেটি জেনে গিয়েছেন। প্রথমে আমাদেরকে জ্যাম্পের অ্যাপাচি এবং মাইএসকিউএলটি স্টার্ট করতে হবে, মিনিমাইজ করে রেখে আমাদের লোকাল হোস্ট বিডিটি টেস্ট ডাব্লিউপি অ্যাডমিনে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা এরকম অ্যাডমিন পেজটি পাবো। সেখানে আমাদের এতদিনে আমরা ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া সম্পর্কে জেনে গেছি। আজকে জানবো পেজ সম্পর্কে। পেজে গেলে অল পেজে আমরা চলে আসবো। অল পেজে আমরা দেখতে পাবো আমাদের এখানে আমাদের সাইডে একটি মাত্র পেজ রয়েছে, স্যাম্পল পেজ নামে। সেখানে কার্সার রাখলে আমরা এডিট করতে পারবো, ভিউ করতে পারবো, এটিকে মুভ করে দিতে পারবো বা ডিলিট করে দিতে পারবো। কে করেছে, ক্রিয়েট করেছে তার নাম দেখা যাবে, কমেন্ট আছে কি না এবং ডেট, কবে ক্রিয়েট করা হয়েছে সেই ডেট টাইম এখানে শো করবে। আমাদের সাইডে যেহেতু স্যাম্পল হিসেবে একটি পেজ আছে তাই এখানে একটি দেখাচ্ছে। এখানে আমরা যদি সাইডে আরও কয়েকটি পেজ তৈরি করতে চাই তাহলে এখানে সবগুলো পেজ এখানে শো করবে এবং এখান থেকে আমরা সব ফিল্টার করতে পারবো আগের মতো করে। এখান থেকে ডিলিটও করতে পারবো এবং কোনো পেজ সার্চ করতে চাইলে আমরা এখান থেকে সার্চ করতে পারবো। তো এরপর আসা হচ্ছে গিয়ে অ্যাড নিউতে। আমরা নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চাইলে আমরা অ্যাড নিউতে আসবো। অ্যাড নিউতে এসে আমরা ধরুন আমাদের বিডি থিম বাজারের অ্যাবাউট আস থেকে আমরা এই অ্যাবাউট আসটা নিয়ে নিলাম। এটা হলো পেজের নাম দিলাম, টাইটেলটা দিলাম। এরপর আমরা পেজে কি রাখবো তথ্য, সেই তথ্যগুলো আমরা এখান থেকে দিয়ে দিই। এরপর আমরা যদি এখানে চাই লিঙ্ক ধরাই দিতে তাহলে আমরা এখান থেকে লিঙ্ক ধরাই দিতে পারবো। এখানে আমাদের bdthimbazaar.com দিয়ে লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের সেখানে লিঙ্ক শো করবে। এছাড়া কোনো জিনিসকে যদি আমরা বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো, ইটালিক ফর্মে দিতে চাইলে ইটালিক ফর্ম করে দিতে পারবো। ইটালিক ফর্ম করতে হবে আইডি। ওকে, এভাবে করে আমরা আমাদের সুবিধা মতো পছন্দ মতো আমরা নিজেদের মতো করে ফরম্যাটিং করতে পারবো। লেখাটাকে লেফট অ্যালাইন করতে চাইলে লেফট অ্যালাইন, সেন্টারে করতে চাইলে সেন্টার, রাইটে করতে চাইলে রাইট করতে পারবো। আমরা লেফটেই রাখি। এভাবে করে সম্পূর্ণ ফরম্যাটিংটা হচ্ছে বন্ধুরা আপনাদের হাতে, আপনারা কীভাবে ফরম্যাটিং করবেন। করার পরে এখানে ফিচার ইমেজ যদি দিতে চান দিতে পারেন, আর যদি না দিতে চান নাও দিতে পারেন। পোস্ট এবং পেজের মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে, যে অনেকেই এই পার্থক্যটি বুঝেন না। সেটা হচ্ছে যে পোস্টের মধ্যে আমরা যখন দেখি, আমরা একটা জিনিস দেখে আসি, পোস্টের মধ্যে আমরা দেখতে পাবো যে কে কমেন্ট করেছে, কবে করেছে, সব কিছু দেখা যায় কিন্তু, এবং এখানে ট্যাগ থাকে কোন ক্যাটাগরির আন্ডারে করতে হবে, এখানে সেগুলো শো করে। আমরা এর আগে যখন পোস্ট ক্রিয়েট করেছি সেগুলো দেখেছি, কিন্তু বন্ধুরা দেখেন আমরা যখন পেজ ক্রিয়েট করতে আসছি এখানে কিন্তু আমাদের কোনো ক্যাটাগরি বা ট্যাগ চাচ্ছে না, ফিচার ইমেজ আছে। শুধু আমরা যদি ফিচার ইমেজ দিতে চাই তো দিতে পারি, না দিতে চাইলেও সমস্যা নেই। এভাবে করে আমরা সব কিছু করে আমরা যদি পাবলিশ দিই, এরপর আমরা যদি অল পেজে যাই, অল পেজে দেখবো আমাদের অ্যাবাউট আস নামের একটি পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই অ্যাবাউট আস পেজটা কীরকম হয়েছে দেখে, এই যে অ্যাবাউট আস, এটা হচ্ছে টাইটেল, আমাদের পেজের নাম, এবং পেজে কী ডিসক্রিপশন দেওয়া আছে তা আমাদের এখানে শো করছে। এবং বন্ধুরা দেখেন পেজ এবং পোস্টের মধ্যে যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে পেজে আমরা কিন্তু টাইটেলটা দেখছি এবং ডিসক্রিপশনটা দেখছি, বাট নিচে কোনো ধরনের কমেন্ট করার অপশন নেই। এবং
কে করেছে, কখন করেছে, কোনো টাইম ডেট এখানে শো করছে না, কোন ক্যাটাগরির আন্ডারে, কোন ট্যাগের আন্ডারে, এগুলি কোনো কিছু শো করছে না। আচ্ছা, আমরা যদি এখন একটি পোস্ট দেখে আসি। আচ্ছা, আমরা যদি এই পোস্টটি দেখে আসি, পোস্টটা যখন দেখব তখন দেখুন বন্ধুরা, এখানে পোস্টের যে টাইটেল দেওয়া আছে তার উপরে দেওয়া আছে যে কখন এই পোস্টটি পাবলিশ হয়েছে, কে করেছে, এবং আমাদের নিচে কমেন্ট করার অপশনও আছে, এবং কোন ক্যাটাগরি, কোন ট্যাগের আন্ডারে আছে সেই সব কিছু শো করছে। তো এটি হচ্ছে মূলত এক ধরনের, এটা হচ্ছে পোস্ট। পোস্টের মধ্যে আমরা কমেন্ট করতে পারবো, পোস্টটা কখন ক্রিয়েট হয়েছে, কে করেছে, এগুলো সব দেখতে পারবো। বাট পেজের মধ্যে এই ধরনের কোনো কিছু দেখা যাবে না। পেজ হচ্ছে একটি সিম্পল একটি লেখা থাকবে, আপনি যেভাবে ডিজাইন করতে চান সেখানে কমেন্টের অপশান থাকবে না, এবং কে ক্রিয়েট করেছে, কোন ক্যাটাগরির আন্ডারে, এগুলো কোনো কিছু থাকবে না। এটাই হচ্ছে পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য। পেজের আন্ডারে যে অল পেজ আছে এবং অ্যাড নিউ আছে, অ্যাড নিউ দিয়ে আমরা নতুন করে পেজ ক্রিয়েট করতে পারবো, এবং অল পেজ দিয়ে আমরা পেজের সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন দেখতে পারবো, চাইলে আমরা কুইক এডিট করতে পারবো, ভিউ করতে পারবো। এভাবে করে আমরা একটা সাইডের পেজ তৈরি করতে পারবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।